আসলে এটা 2025 সালের ঘটনা। আমাদের স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে এই ঘটনা ঘটছে, বুঝছেন। তখন জামাতের মুকুল এবং আমি দুজনই প্রতিদ্বন্দ্বিতা করি আর কি। আমি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে আমি কাগজপত্র জমা দিই, মুকুলও জমা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং আমরা দুজন মিনিমাইজ করে কমিটি দেওয়ার কথা, কিন্তু মুকুলের সাথে আমার আজ পর্যন্ত কোনোদিন তর্ক বিতর্ক হয়নি সামনাসামনি। মুকুল বলতেও পারবে না। এক সময় আমি কমিটি জমা দিই, আমরা বললাম যে কমিটি বসে জমা দিই, ওরা এই ফাঁকে জামাতে মিরপুর থানার মানে প্রত্যেকটা গ্রাম থেকে নেতা কর্মী হাজির করে আমাদের স্কুলে মানে সমাবেত হয়। তা আমি সংবাদ পেলাম যে তারা সমাবেত হচ্ছে, একটু জিজ্ঞেস করে যাই। আমি লোকজন নিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছি, এই ইতিমধ্যেই আমাদের ব্রিজ আছে না, সাগরখালী ব্রিজের উপরে ওরা আমাদের অতর্কিতভাবে হামলা করে এবং ইট পাটকেল মারে প্রচণ্ড। আমি প্রথমে মাথায় আমার ইট লাগে। পরে 2025 সালের হচ্ছে আপনার 12ই জানুয়ারি এই ঘটনা, ওখানে সূত্রপাত। ওই ঘটনা এক পর্যায়ে আমি মারাত্মকভাবে আহত হই। আমার রামদার কোপ এখানে লাগে, আমি 30-32টা সেলাই আমার এখানে লাগে। ওই সেলাই অবস্থায় আমি হাসপাতালে চলে যাই। আমি লোকজনকে বলি যে তোরা থাম, জ্ঞানজাম যা হয়েছে হয়েছে। এবার আমার কোনো জ্ঞান ছিল না, ওই অবস্থায় আমি হাত নাড়ে বললাম তোরা থাম। আমি হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পরে শুনছি যে খোকন নামে একজন আহত হয়েছে। খোকন তার বাড়ির সামনে, খোকন গন্ডল হয়েছে ব্রিজের উপরে, কিন্তু খোকন ছিল তার বাড়ির সামনে। ওখান থেকে আহত এসে হাসপাতালে গেছে। হাসপাতালে যাওয়ার একদিন পর শুনছি খোকন মারা গেছে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষ্য যে খোকন নিজে পায়ে হেঁটে হচ্ছে ঢাকাতে গেছে আর কি। এবং হাসপাতাল কোনো ছাড়পত্র দেয়নি কিন্তু খোকনকে, ওরা জোর করে নিয়ে গেছে। ওই ঘটনা খোকনকে মেরে আমাদের উপর দোষটা পাইছে ওরা। পরবর্তীতে এই 2026 সালে আবার ওরা নিজেরাই গন্ডল করে আমাদের এই যে একজন আহত হয়েছে আক্তার নামে, গুরুতর আহত। সে হচ্ছে কুষ্টিয়া জেনারেল থেকে হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন প্রায় 10-12 দিন, বুঝছেন। পরে সে আবার বাড়িতে তাকে ব্যাগ দিয়েছে, তো তুমি বাড়িতে ভালো মন্দ খাওগা, কী অবস্থা তার জানি না, বাঁচবে কি না। এই ঘটনা কেন্দ্র করে ওদের আহত না কিছু না, বল্টু নামে একজনকে ওরা হাসপাতালে ভর্তি করেছে, বুঝছেন। একই কায়দায় বল্টুকে হাসপাতালে ভর্তি করার পর যখন মিরপুর হাসপাতালে ভর্তি করে, তখন ডাক্তার ওকে দেখি ওই নাপা আর গ্যাসের ট্যাবলেট দিয়েছে। তোমার তো কোনো ইঞ্জুরি নাই, তোমাকে ভর্তি করবো কীভাবে। ও কিন্তু জোর করি আবার এই কুষ্টায় গেছে। কুষ্টায় দেয় আউটডোর দেখাচ্ছে যে আউটডোরে লেখা আছে যে ওই নাপা আর ওই গ্যাস ট্যাবলেট, ওকে ভর্তি নিয়ে নাকি, ও কোনো ওয়ার্ডে দেয়নি, তো আহত না। ও বুঝতে পেরেছে যে আমাকে জামাত মারি ফেলে দেবে, ও পলাইছে ওখান থেকে। ওরাই বল্টু মোল্লা সকাল 9টার সময় ওরা মহা সৃষ্টি করেছে, বল্টু মোল্লা মারা গেছে। মারার এই গুজব ছড়িয়ে মহা সৃষ্টি করে আমাদের বাড়ি ঘরে আবার ভাঙচুর করে। বল্টুকে অ্যাকচুয়ালি কোন দল করতো? বল্টু কোনো মোল্লারা কোনো দল করে না, জামাত নামে এখন চালা দিচ্ছে ওরা। খোকন মোল্লা কোনো জামাতের কর্মী না, ওরা দেখাতে পারে কোন জামাতের কর্মী ছিল। জাসদের মিটিংয়ে খোকন মোল্লা ছবি আছে, বুঝছেন। খোকন মোল্লার ছবি জাসদের মিটিংয়ে আছে। খোকন মোল্লা কোনো জামাত করে না, অথচ খোকন মোল্লাকে মারি ফেলতে জামাতের ট্যাগ লাগাই শহীদ খোকন মোল্লা নাম দিয়ে দেয়। এই হচ্ছে জামাতের। ঠিক একই সাথে 2026 সালে এই যে আপনার কয় তারিখে না, কয় তারিখ এটা সর্বশেষ ঘটনা। এই ঘটনায় বল্টু মোল্লা মানে মারা গেছে, মহা সৃষ্টি করে আমাদের বাড়িঘর লুট করে একই কায়দায়। এটা এবং মেয়েদের বেধড়ক মারপিট করে। এবং 71 সালে এটা হার মানিয়েছে। 71 সালে ওরা যে রাজাকার ছিল, বুঝছেন, ওরা নারী নির্যাতন করেছে, তার প্রমাণ আবার এই আমাদের বাড়িতে আবার প্রমাণ দিয়েছে নারী নির্যাতন করে। ওরা নারীদেরকেও ছাড়িনি, বেধড়ক মারপিট করেছে। এটা কি জামাত মানায়? এটা কি ইসলামের শিক্ষা দেয় যে মেয়েদের মারতে হবে, বাড়িঘর ভাঙচুর করতে হবে? কোন জামাত ইসলাম এটা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি এর দৃষ্টান্ত শাস্তি। এবং এরা যে নিজেরাই মেরে আমাদের ঘাড়ি বুঝ চাপাই দিয়েছে গতবার, আবার এবার এটাও হচ্ছে বল্টু মোল্লাকে মারিয়ে আমাদের ঘাড়ি বুঝ চাপাবে। এর রহস্য আপনার খুঁজে বের করেন। জামাতকে জিজ্ঞেস করেন কেন আমাদের বাড়ি মত সৃষ্টি করে ভাঙচুর করা হলো এবং আমাদের নারীদের বেধড়ক মারপিট করা হলো। এরা আমরা সুষ্ঠু বিচার চাই।